পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যগুলোর মধ্যে অন্যতম। মিশরীয় সভ্যতায় তৈরি পিরামিড নীল নদের তীরে অবস্থিত। মুসা আলাইহিসসালামের অনুসারীদের হত্যা করতে চেয়েছিল মিশরের ফারাও দ্বিতীয় রেনেসিস। ওই ফারাওয়ের মমিও সংরক্ষিত ছিল পিরামিডের মধ্যে। এছাড়াও রয়েছে অন্যান্য ফারাও ও তাদের পরিবারের সদস্যদের মমিও। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পথে একজন সহযোগী হিসেবে সাহায্য করুন। পিরামিড স্থাপনের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। এত সুবিশাল, উঁচু, মজবুত ও নিখুঁত স্থাপনা কিভাবে তৈরি করা হলো তা নিয়ে বর্তমান সময়ের মানুষের কৌতূহল আর বিস্ময়ের শেষ নেই। কোনো প্রযুক্তির সহায়তা ছাড়া কিভাবে এত সুউচ্চ স্থাপত্য তৈরি করা হলো, আর কিভাবেই মৃতদেহকে মমি বানিয়ে সংরক্ষণ করা হলো হাজার বছর ধরে, এসব নিয়ে আজও বেশ অবাক প্রকৌশলীরা। কী উদ্দেশ্যেই বা এই পিরামিড এবং মমি তৈরি করেছিল সে সময়ের শাসকেরা? সব কিছুর পেছনেই ছিল একটি উদ্দেশ্য, আর তা হল পরকাল। স্থপতিরা মনে করছেন পাথর যুগে পাওয়া সমাধি ডলমেন ও মেসোপটেমিয়া সভ্যতার জিগুরাত থেকেই পিরামিডের ধারণাটি এসেছে। ডলমেন ধারণায় গোত্রপতি, নগরপতি বা শাসকের মরদেহ 2 চালা বিশিষ্ট স্থাপনার মাঝে সংরক্ষণ করা হতো, আর জিগুরাত হচ্ছে খ্রিস্টপূর্ব 4000 বছর পূর্বে পর্বতের চূড়ার আকারের মন্দির। সুমেরীয় শাসকরা জিগুরাত নির্মাণের প্রচলন করলেও পরবর্তী সময়ে ব্যাবিলনীয় এবং অ্যাসিরীয় রাজাদের সময় জুড়েও এগুলোর নির্মাণ অব্যাহত ছিল। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে মৃত্যুর পরেও মানুষের আত্মা বেঁচে থাকে। একজন শাসক জীবিত অবস্থায় যেভাবে রাষ্ট্র পরিচালনা করেন, মৃত্যুর পরও ঠিক একইভাবে সব কিছু পরিচালনা করেন। পৃথিবীতে সব অপরাধের বিচার যেমন শাসক করেন, মৃত্যুর পরেও তাই করবেন। মিশরীয়দের বিশ্বাস ছিল ফারাও সম্রাটরা ইহজগতের মতো পরকালেও রাজত্ব করবেন। এমন ধারণা থেকেই ফারাওদের মৃত্যুর পর তাদের দেহকে মমি বানিয়ে পিরামিডে সংরক্ষণ করা হতো। সেই সময় তারা বিশ্বাস করতেন যে তাদের এই শরীরই পরকালে জেগে উঠবে। ফারাওরা এক অর্থে নিজেদের ঈশ্বর মনে করতেন। ফারাওদের মৃতদেহ যেখানে কবর দেয়া হতো, সেখানে খাবার দেয়া হতো। ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী পোশাক পরিচ্ছদ, সোনা গয়না সহ মূল্যবান জিনিসপত্র দেয়া হতো। এরকম মর্যাদা পেত ফারাওদের পরিবার ও দাসদাসীদের মমিও। ফারাওদের দেয়া মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়া ও লাশের পচন আটকাতে পিরামিড বানানোর উদ্যোগ নেওয়া হয়। পিরামিডের মধ্যে তৈরি করা হয় অনেকগুলো চেম্বার। ফারাওদের সাথে দেয়া ধন সম্পদ যাতে কেউ চুরি না করতে পারে, সেজন্য ধাঁধা তৈরি করার জন্য এমন কক্ষ তৈরি করা হয়। অনেকগুলো কক্ষ আর দরজা থাকায় ঠিক কোন কক্ষে ফারাওকে রাখা হয়েছে তা বোঝা মুশকিল হয়ে যায়। এই পিরামিড একদিন বা এক যুগের চিন্তার ফসল নয়। প্রথমে গুহার ভেতর তৈরি মাস্তাবা, পরে স্টেপ পিরামিড, এরপরে বেন্ট পিরামিড, এরপরে চূড়ান্ত পর্যায়ে আসে ট্রায়াঙ্গেল পিরামিড। সেখানেও স্থানীয় স্থাপত্য শিল্পীদের ব্যাপক কাঠখড় পোড়াতে হয়েছে। গাণিতিক, জ্যামিতিক ও বৈজ্ঞানিক সুচারু কর্মের জন্য পিরামিড একটি আশ্চর্য হিসেবে পরিচিত। পাথরের সাথে পাথরের নিপুণ সমন্বয় করে বানানো হয়েছে এগুলো। ইট, বালি কোনো সহায়তা ছাড়াই তৈরি হয় এসব পিরামিড। পিরামিডের ভেতরে অনেক গভীর গর্ত করে মরদেহ রাখা হয়। ভেতরে কাজের সুবিধার্থে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়। কাজ শেষে সেসব সুড়ঙ্গ পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এক একটি পিরামিডের মধ্যে 23 লাখের বেশি লাইমস্টোন ব্লক ব্যবহার করা হয়। এত ভারী পাথর কোনো যন্ত্র ছাড়া যেখানে তোলা অসম্ভব, সেখানে কিভাবে লক্ষ লক্ষ পাথর তোলা হয়েছে তা এখনও আমাদের অবাক করে। এক একটি ব্লকের ওজন 700 কিলোগ্রাম থেকে 70,000 কিলোগ্রাম পর্যন্ত পাওয়া যায়। অথচ ক্রেনেও যেখানে 20,000 কিলোগ্রাম ওজনের বেশি ওঠানো সম্ভব হয় না, সেখানে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে কিভাবে 70,000 কিলোগ্রামের পাথর বহন করা হয়েছে তাতে রীতিমতো অবাক স্থপতিরা। পিরামিডের সাথে 3টি তারার রহস্যময় সম্পর্ক রয়েছে। এগুলোকে ওরিয়ন কো-রিলেশন থিওরি বলা হয়। সুউচ্চ গিজা পিরামিডের 3টি স্থাপনার সাথে 3টি তারার সম্পর্ক তৈরি হয়। এই তারা 3টি সর্বদাই একই সরলরেখা বরাবর দেখা যায়। যে দিক দিয়েই এই পিরামিডের দিকে তাকানো হোক না কেন, সেদিক থেকেই এর চূড়ায় তারাগুলোকে মণির মতো জ্বলতে দেখা যায়। যিনি মিশরের সম্রাট, তিনি ঈশ্বর এবং পরকালেও তারই রাজত্ব চলবে। এই মতাদর্শ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় মুসা নবীর সাথে। তৎকালীন মিশরের ফারাও মুসা নবীর অনুসারীদের ধরে এনে দাস বানিয়েছিল।
ফারাওরা নিম্ন শ্রেণীর মানুষদের দাস বানিয়ে নির্বিচারে পিরামিড বানানোর কাজে লাগাতো। পিরামিডের সঙ্গে একেশ্বরবাদের বৃদ্ধি হতে থাকে বলে ধারণা করেন বিশেষজ্ঞরা। মুসা আলাইহিসসালাম চেষ্টা করেছিলেন তার অনুসারীদের মুক্ত করতে, ফলে ফারাওয়ের সাথে বাধে বিবাদ। তবে পরিশেষে বলতে হয় যে ধর্ম, বিশ্বাস আর পরকালেও রাজত্ব করার ইচ্ছা থেকেই পিরামিডের সূচনা। দর্শক, এই ছিল আমাদের ইসলামিক উইটনেসের আজকের আয়োজনে। ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না কমেন্ট করে।